ওয়েলকাম ভিউয়ার্স টু মাই চ্যানেল প্যাশন ফর ইংলিশ লিটারেচার। ভিউয়ার্স, এখন আমি উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ ট্র্যাজেডি থেকে দুইটি লাইন নিয়ে ব্যাখ্যা করতে যাচ্ছি। তো লাইন দুটি খুবই ইম্পর্টেন্ট এবং এই লাইন দুটি বিভিন্ন পরীক্ষায় ব্যাখ্যা হিসেবে আসে। তো লাইন দুটি হচ্ছে, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিলথি ইয়ার। তো এখানে ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার হচ্ছে কিয়াসমাস। কিয়াসমাসের প্রথমে যে শব্দগুচ্ছ ব্যবহার করা হয়, পরবর্তীতেই আবার তাকে উল্টিয়ে ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে প্রথমে ফেয়ার এবং ফাউল ব্যবহার করেছেন এবং পরবর্তীতেই আবার উল্টিয়ে ফাউল এবং ফেয়ার উল্টিয়ে ব্যবহার করা হয়েছে, এর জন্য এটাকে বলা হয় কিয়াসমাস। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি অথবা ফলো করেননি, তাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করার জন্য অনুরোধ করতেছি, এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব বা ফলো করেছেন তাদেরকে ধন্যবাদ। লেটস গেট স্টার্টেড। তো ভিউয়ার্স, এখন আমরা ব্যাখ্যা করব যে এই লাইন দুটি দ্বারা উইলিয়াম শেক্সপিয়ার ম্যাকবেথ ট্র্যাজেডিতে কি বোঝাতে চেয়েছেন। These lines are uttered by the witches in Act 1, Scene 1 of William Shakespeare's great tragedy entitled Macbeth. যে ম্যাকবেথ নামের উইলিয়াম শেক্সপিয়ারের যে শ্রেষ্ঠ ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডিতে অ্যাক্ট 1, সিন 1-এ উইচেসরা এই লাইনগুলো উচ্চারিত করে। অর্থাৎ ম্যাকবেথ নাটকে এই লাইনগুলো বলে হচ্ছে উইচেস, এবং সেটা হচ্ছে অ্যাক্ট 1, সিন 1-এ। দিস লাইন্স স্ট্রাইক দ্য কিনোট অফ দ্য প্লে। এই যে লাইনগুলো আছে, এই লাইনগুলোই মূলত এই নাটক অর্থাৎ ম্যাকবেথ নাটকের যে মূল সুর বা মূল যে বিষয়বস্তু সেটা প্রকাশ করে। The wishes are personified as the forces of disorder and conflict. এখানে উইচেসরা কি করে, যে বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খলা এবং দ্বন্দ্ব সংঘাতের যে শক্তি হিসেবে তাদেরকে এখানে প্রকাশ বা তাদেরকে ব্যক্তিকরণ করা হয়। They met in thunder and lightning in a desert place only to fix the time of their next meeting. অর্থাৎ উইচেসরা তারা কি করে, যে তারা পরবর্তীতে কোথায় বা কোন সময় মিলিত হবে সেই সময়টা নির্ধারণ করার জন্যই কেবলমাত্র একটা ডিজার্ট প্লেস অর্থাৎ মরুভূমিতে তারা বিদ্যুৎ চমকানো এবং বজ্রপাতের মধ্যে তারা মিলিত হয়েছিল। They resolve to meet again on the heath when the battle is lost. যখন যুদ্ধ শেষ হয়ে যাবে তখন তারা হিতের মধ্যে পুনরায় মিলিত হওয়ার সিদ্ধান্ত নেয়। এই হিত হচ্ছে একটা অনুর্বর মরুভূমি, শুষ্ক মরুভূমি, যেখানে কিছু গুল্ম জাতীয় ঝোপঝাড় থাকে। The witches have a foreknowledge that the battle will be won by Macbeth. The witches এর একটা foreknowledge মানে পূর্বজ্ঞান, অর্থাৎ তারা পূর্বেই জানতে পারে যে পূর্ব থেকে জানে যে এই ব্যাটলে অর্থাৎ এই যুদ্ধে ম্যাকবেথ বিজয়ী হবে। অ্যান্ড দে উইল মিট ম্যাকবেথ when he is fresh with the glory of success and his ambition is sharpened. এবং তারা কি করে, যে ম্যাকবেথের সাথে সাক্ষাৎ করবে। কখন সাক্ষাৎ করবে? যখন ম্যাকবেথ সাকসেস অর্থাৎ সফলতার গৌরবে যখন চঞ্চল থাকবে, তখনই তারা ম্যাকবেথের সাথে সাক্ষাৎ করবে। এবং যখন তার যে অ্যাম্বিশন, তার আকাঙ্ক্ষা, অর্থাৎ ম্যাকবেথের যখন আকাঙ্ক্ষা তীব্র থাকবে, তখনই ম্যাকবেথের সাথে সেই উইচেসরা সাক্ষাৎ করবে। তো দিস লাইন্স অ্যান্টিসিপেট দ্য ওভারটার্নিং অফ ভ্যালুস বাই আনন্যাচারাল অ্যাক্টস। তো এই লাইনগুলো আগেই জানিয়ে দেয় বা পূর্বাভাস দেয়, বা এখানে বলে যে কিছু আনন্যাচারাল অর্থাৎ অতিপ্রাকৃত বা অস্বাভাবিক কিছু ঘটনা, অস্বাভাবিক কিছু কাজের দ্বারাই মূলত যে মানুষের মূল্যবোধ বা মানুষের যে গুণাবলী, ভালো যে বৈশিষ্ট্য, এগুলোকে উল্টিয়ে দেয়, এগুলোকে তার বিপরীত করে দেয়। হুইচ আর ওয়ান অফ দ্য মেজর থিমস অফ দ্য প্লে। এবং এই যে কিছু অতিপ্রাকৃত ঘটনা মাধ্যমে মানুষের যে ভালো কাজটা কি হয়, খারাপ কাজে পরিণত হয়, এটাই হচ্ছে এই নাটকের প্রধান বিষয়বস্তুগুলোর মধ্যে একটি। Here the witches say that what is fair to men is foul to them. এখানে উইচেসরা বলে যে মানুষের কাছে যেটা ভালো সেটা হচ্ছে তাদের কাছে, অর্থাৎ উইচেসদের কাছে সেটা হচ্ছে খারাপ। and what is foul to men is fair to them. এবং যেটা হলো মানুষের কাছে যেটা খারাপ, সেটা হচ্ছে উইচেসদের কাছে সেটা ভালো। এখানে ফেয়ার বলতে বোঝানো হয়েছে যে নীতি, নৈতিকতা, সততা, পবিত্রতা,
হ্যাঁ, ন্যায়পরায়ণতা এগুলো। আর ফাউল দ্বারা খারাপ, অশুভ, অপবিত্রতা, যে নীতিহীনতা এগুলোকেই বোঝানো হয়েছে। তো দে ডিলাইট ইন দ্য রিভার্সাল অফ ভ্যালুস। তারা এই যে ভালো কাজগুলোকে খারাপ কাজে তারা হলো যে পরিবর্তন করে দেয়, উল্টিয়ে দেয়, সেটার মধ্যেই তারা আনন্দ পায়। বিকজ দে বিলং টু দ্য ওয়ার্ল্ড অফ ডার্কনেস, কারণ তারা অর্থাৎ উইচেসরা হচ্ছে অন্ধকার জগতের অন্তর্ভুক্ত, অর্থাৎ তারা অন্ধকার জগতে বাস করে। অ্যান্ড মিসচিফ, এবং তারা হচ্ছে মিসচিফ মানে কুকর্ম, তার কুকর্মের জগতে তারা বসবাস করে। অ্যান্ড দেয়ারফর দে ফ্লাই থ্রু দ্য ফগ অ্যান্ড ডার্ক এয়ার। অতএব তারা কি করে, যে ফগ অর্থাৎ কুয়াশা এবং কালো বা ঘন বা নোংরা যে এয়ার অর্থাৎ বায়ু মাধ্যম আছে, বাতাস আছে, তার মাধ্যমে তারা ঘুরে বেড়ায়, উড়ে বেড়ায় বা ভেসে বেড়ায়। দে সিম্বলাইজ ফোর্সেস অপোজিট টু দ্য মোরাল ডিসঅর্ডার, অর্থাৎ নীতি নৈতিকতা, পবিত্রতা, শৃঙ্খলা, সুশাসন এগুলোর যে বিপরীত শক্তি আছে, সেই শক্তির প্রতীক হিসেবেই এখানে উইসেসরা নিজেদেরকে প্রকাশ করে। এভিল ইজ দেয়ার গুড, অর্থাৎ খারাপ কাজ হচ্ছে তাদের জন্য ভালো। দাস দ্য লোথসাম ক্যারেক্টার অফ দ্য উইসেস ইজ এমফাসাইজড হেয়ার। অতএব এখানে যে উইসেসদের যে জঘন্য বা ঘৃণ্য যে চরিত্র, সেই চরিত্রটাই এখানে জোরালোভাবে তুলে ধরা হয়েছে বা প্রকাশ করা হয়েছে। তো ইন দিস লাইন্স উই ফাইন্ড অ্যান এক্সাম্পল অফ দ্য ইউজ অফ কিয়াসমস। আমরা এই লাইনগুলোতে কি দেখতে পাই, যে কিয়াসমসের ব্যবহারের একটা উদাহরণ দেখতে পাই। বিকজ ইন দিস ফিগার দ্য অর্ডার অফ প্রেসেস ইজ রিভার্সড when repeated in a sentence to show a contrast between ideas। অর্থাৎ মানে দুটি আইডিয়া বা দুটি বিষয়ের মধ্যে একটা পার্থক্য দেখানোর জন্য একটা সেন্টেন্সের মধ্যে যখন তিনি শব্দগুচ্ছ মানে দুটি শব্দ যখন মূলত পুনরায় ব্যবহার করেন, তখন সেটাকে উল্টিয়ে ব্যবহার করেছেন। এই জন্য এটাকে মূলত কিয়াসমাস বলে। তো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং the video. If you think that the video is helpful to you, you are requested to subscribe or follow the channel.